2026 নির্বাচনের প্রথম দফায় বৃহস্পতিবার সকালে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। এদিন সকালে বুথে পৌঁছে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি। ভোট কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গেল তৃণমূল প্রার্থীর গলায়। তিনি দাবি করেন কোচবিহারের মানুষ উন্নয়নের পক্ষে রায় দিচ্ছেন। জেলায় যে 9টি বিধানসভা আসন রয়েছে তার সবকটিতেই তৃণমূলদের দখলে থাকবে বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ জেলায় 9 করার লক্ষ্য নিয়ে তিনি যে অত্যন্ত আশাবাদী তা দিন স্পষ্ট করে দেন। এদিকে সকাল থেকেই কোচবিহার দক্ষিণের বিভিন্ন বুথে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়েছে। কড়া নিরাপত্তায় ঘেরাটোপে জেলা জুড়ে আপাতত শান্তিপূর্ণভাবেই চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। খুব সুন্দর অভিজ্ঞতা। কোচবিহারের ওয়েদারও খুব ভালো। সকলে ভোট দিতে সকল ভিড় করেছে। সব জেলা খবর পাচ্ছি সব বুথ থেকে সকাল থেকেই ভিড় আছে। এখন মাত্র 7:15 বাজে। অলরেডি সব লাইনেই 20-25 জন করে লোকজন চলে এসছে। গ্রামের দিকে আরো বেশি ঝামেলাটা। তাই পোলিং তো আমরা ধরে নিয়েছি টার্গেট 95% পর্যন্ত যাতে পোলিং রিচ হয় আমাদের লক্ষ্য আছে। যেহেতু প্রচুর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তার জন্য এটা মেক আপ করতে পারে একমাত্র অনেক বেশি পোলিং সেটা হবে। গতবার অনেক জায়গায় 80% পোলিং হয়েছে, 82% বলে। এটাকে যদি আমরা 90 অ্যাবাভ করে দিই তাহলে যে ভোটটা কেটে দেওয়া হলো ডিলিট করে দেওয়া হলো সেই জিনিসটা আমাদের ক্যান্ডিডেট হিসেবে আপনি একটা কেন্দ্রীয় বাহিনী আপনাকে বাধা দিচ্ছিল, মানে বিষয়টা কি? ওরা জানে না জেনে বলছে আর কি। ক্যান্ডিডেট তো সব পুলিশ স্টেশনে টিচারিং সাথে কথা বলতে পারে। আমার ইস্যু ছিল যেহেতু এটা 16টা নাম আছে মেশিনে, সেখানে মেশিনটা এত সামনে দেওয়া আছে, আমার নাম একটা মেশিনটা অনেক যাচ্ছে আমার হাত থেকে রিচের বাইরে চলে যাচ্ছে যারা বয়স্ক মানুষ। তাই আমি ওনাদেরকে অ্যাপ্রোচ করলাম মেশিনটা টেবিলের ফ্রন্টের দিকে আরো এগিয়ে আনতে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।